এই মুর্শিদ মুর্শিদ নবী পাক নিরঞ্জন 100 তাতে গাথা 3 জন রে। কে বলছেন? গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি। বাংলায় চিনলেন না আল্লাহর ওলি ওয়াহারি রহমাতুল্লাহ কেমন পীর ছিলেন? চিনলেন না? আরে মুর্শিদ নবী পাক নিরঞ্জন 100 তাতে গাথা 3 জন রে। যে ব্যক্তি ধরেছে মুর্শিদ সে পেয়েছে নবী, যে পেয়েছে নবী সেই পেয়েছে আল্লাহ। এবার হয়ে গেল আপনার আল্লাহতে ফানা ফিল্লাহ, জীবন পেয়ে গেল বাকাবিল্লাহ। এই জন্য আমার মুর্শিদ কেবলা বলতেন, মানুষ হইয়া মরো পশু হইয়া মরো না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। দেখো তুমি মানুষ আছো কিনা। মানুষের চামড়া গায়ে থাকলে মানুষ হওয়া যায় না রে বাবা। খানা খেলে ঘুমালে সন্তান জন্ম দিলেই তাকে মানুষ বলে না। আপনি আমি যে কর্ম করি পশুরা ওই কর্ম করে। পার্থক্য কিসে? এই পার্থক্য যেদিন তুমি করে কাজ করবে ওই দিন তুমি ফানা পিস শেখ হইয়া যাবে। সুবহানাল্লাহ। মুর্শিদ ধরো এমন যার দ্বারায় নবী পাওয়া যায়। তা আপনি এমন পীর ধরতেন সে নিজেও পায় না, আপনাকেও দেয় না। যুবক আমার, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের পাশে আপনার ঘোরাফেরা করছেন। আমার নবী পাক সবই জানেন। আমার আপনার নবী করলেন কি, আপনার কিনা নিজের জুব্বা মোবারকখানা জামাখানা একটু সরিয়ে দিচ্ছেন। মোহরে নবুয়াতটা আছে কোথায়? পিঠ মোবারকের ডান সাইডের দিকে। এটা কিসের নিশানা? যেদিন আমার আল্লাহ পাক আমাদের নবী পাককে সৃষ্টি করলেন, নিজের কুদরতি হাত আমার আপনার নবী পাকের পিঠ মোবারকায় দিয়েছিলেন। ওই কুদরতি হাতের নিশানাই হলো মোহরে নবুয়াত, যাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায়, যতক্ষণ এই মোহরে নবুয়াতে যে চুমা দেয় সে বেহিসাবি জান্নাতি হয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনের বাসনা আমি চুমা দেব, আমি চুমু খাবো সেটাতেই। কারণ আমার মন দুইটি প্রশ্ন তো আমি পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম, সঠিক হয়ে গেল। 3 নাম্বারটা যখন জানবো ইনি সর্বশ্রেষ্ঠ মহামানব, এটা আমি বুঝে নেব বাবাজি আমার। কারণ এক এক করে 120 বছর আমি বেকার কাটিয়ে দিয়েছি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে মোহরে নবুয়াত আমার নবী পাক যখন জুব্বা তুলে দিয়েছেন দেখতে পেয়েছেন। আব্বা আমার ছুটে যাইয়া আমার নবী পাকের মোহরে নবুয়াতে চুমু খেয়ে নিয়েছে। নবী আমার অন্তর্যামী, নবী আমার মনের খবর রাখেন। আপনি হয়তো বলবেন নবী মনের খবর রাখেন না। আমি সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো বাবা। মোতার যুদ্ধটা আপনি একবার মাথায় রাখুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, এই প্রচার করার জন্য নবী আমার চিঠি লিখে দিলেন রোম সম্রাটের কাছে। যাও লইয়া চিঠিখানা রোম দেশে সম্রাটের কাছে যাইয়া বলো, এক আল্লাহ পাকের ইবাদত করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনাকে ঈমান আনতে হবে, ইসলামী কলেমা আপনার গ্রহণ করতে হবে। রোম সম্রাটের কাছে যখন সাহাবী রাসূল এই পত্রখানা নিয়ে চলে যায়, আব্বা আমার জাল্লাদের দ্বারাতে রোম সম্রাট সাহাবী রাসূলকে আপনার শহীদ করে দেয়। একটা মুমির ভেতরে ভরে আমার নবী পাকের দরবারে পৌঁছিয়ে দেয়। আমার আপনার নবী মদিনা সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, বলুন এখন উপায় কি? আমার নবী পাক কাঁদলেন, সব সাহাবী রাসূলেরা কাঁদেন, হুজুর উপায়? আমার নবী পাক বলেন, দেখো রোম সম্রাট লিখে পাঠিয়েছে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। এখন তার সেনার সংখ্যা হলো 2 লক্ষ, আর আমাদের সেনার সংখ্যা হলো মাত্র 3000। 1000 টাকা দিয়ে? আচ্ছা মাশাআল্লাহ। বলুন নাম কি? এলিম সাহেব 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। মুসলমানদের সেনার সংখ্যা কত বললাম? 3000। আর কাফেরদের কারা দিয়েছে গো?
আমার আম্মাজানদের তরফ থেকে 4000 টাকা এসেছে। আল্লাহ কবুল করুন। আমার মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। জোরে বলুন আমিন। মায়েরা আপনারা ধৈর্য ধরে বসুন। এই যে মোতার যুদ্ধ বলছি, এর মধ্যে থেকে মায়েদের অনেক শিক্ষণীয় ঘটনা আছে। বন্ধুরে আমার, হযরত আব্দুর রাকিব সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার এক বাপজি 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদের নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন। জোরে বলি আমিন। আব্বা আমার মুর্শিদাবাদ, হায় হায়, হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি, হাবিবে রাসূল। খেয়াল করবেন, মুর্শিদি গজল ওরাহারে যাবেন, আজিজিয়া, মাসুমিয়া, আলিমিয়া, ওরাহার মাদ্রাসা আছে না, দেখবেন এই মাসুম রহমাতুল্লাহ আলী, আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলীর কলিজার টুকরা, মানে ওরাহারি রহমাতুল্লাহ আলীর মুর্শিদের সন্তান, পীরজাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার শানে এই গজলটা নাই, একদম নতুন মতো, খুব কমই পাবেন, তাই নতুন গজল একটা বলছি, বলবো নাকি? হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি, হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আসিজ খুল নবী, সেই অরশে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি। জোরে বলুন। বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আসিজ খুল নবী, সেই অরশে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি। শক্ল সুরত দেখতে যেন, শক্ল সুরত দেখতে যেন নূর নবীর নূরের খনি, শাহে মাসুম রব্বানি, হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। জোরে বলুন। আল্লাহ পাকের নেক নজরে ওয়ালি হলেন মাসুম শাহ, বেলায়াতের শান দেখিয়ে মজনু হলেন আশিকেরা, মজনু হলেন আশিকেরা। লিখে গেলেন ওসিয়াত নামায়, লিখে গেলেন ওসিয়াত নামায় অনেক অমূল্য বাণী, শাহে মাসুম রব্বানি, হাবিবে রাসূল নূরের পুতুল, গাউসে খুলনার নয়ন মনি, শাহে মাসুম রব্বানি। জোরে হবে সুবহানাল্লাহ।
খুলনা শরীফ জিয়ারত যদি নসিব হতো একবার, সে দরবারে পাঠ করিতাম ফাতিহা শরীফ বারে বার, ফাতিহা শরীফ বারে বার। সজ্জাদা নশিন হযরত কিবলা, সজ্জাদা নশিন হযরত কিবলার নিতাম কদমের ধুলা খানি। শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল, নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি। শাহে মাসুম রব্বানি, জোরে হবে সুবহানাল্লাহ। প্রথম আমিনুদ্দিন কি করিব মুর্শিদ কিবলার গুণগান, জন্ম লগ্নে বলিছিলেন লক্ষ কোটি তাহার শান। হযরত মাসুম রহমাতুল্লাহ আলাইহির আদেশে কানাপুকুর থেকে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি ওয়াহারে গিয়ে আস্তানা করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই মাসুম রহমাতুল্লাহ যার আদেশে ওয়াহারি হুজুর চলতেন, ওনার শানে বলতেছি। প্রথম আমিনুদ্দিন কি করিব মুর্শিদ কিবলার গুণগান, জন্ম লগ্নে বলি যিনি লক্ষ কোটি তাহার শান। গৌসে খুলনা বলে গেলেন, গৌসে খুলনা বলে গেলেন অনেক অমূল্য বাণী। শাহে মাসুম রব্বানি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। 400 টাকা দিয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। হ্যাঁ, হুজুরের কাছে অনুরোধ, আমার সোনার ওরাহার এটি আর আজ উঠছে মুর্শিদ পিয়া, এ দুটি শুনবে। ওয়াজটা করি বাবা, যদি বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অন্তর্যামী দেখুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এখন বলেন আপনারা কি বলছেন? আমি নবী আপনাদের বলি আপন আপন বাড়িতে চলে যান, কারণ এই 2 লক্ষর সঙ্গে 3000 কেমন করে যুদ্ধ করবে বলুন। সাহাবী রাসূল বলেন, হুদুদ আমরা আপনার ডাকে সাড়া দিয়েছি, যাওয়ার জন্য আসিনি গো হুজুর। আমাদের জীবনও যদি যায় তবু যাবে, আমরা আপনার সঙ্গ ছেড়ে চলে যাব না। ঈমান কত, ঈমান কত মজবুত। আমরা হলে কি বলতাম, 3 লক্ষর সাথে আমি যুদ্ধ করব। হাদিস শরীফ প্রমাণ করে 3000 সেনা মাত্র 2 লক্ষ। এ বাবাজি আমার, এদের সঙ্গে আপনার যুদ্ধ হবে। 3000-এর এত বুকবল, ঈমানি এমন জোশ, যেন তারা 2 লক্ষ সেনাকে তুলোর মতো উড়িয়ে দিতে পারে, এমন বল তাদের ঈমানই রয়েছে। সুবহানাল্লাহ। ঈমান কারে বলে? পালিয়ে যাওয়ার নাম ঈমানদার না। বন্ধুরে আমার, সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আপনারা যখন যেতেই চাচ্ছেন না, তাহলে আপনাদেরকে আমি বলি শুনুন, এই জিহাদের মাঠে যাবে, প্রথম সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস। জুরি কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার সেনাপতি আমার
আমার হারিস যখন শহীদ হয়ে যায়, যায়েদ বিন হারিস যখন শহীদ হয়ে যাবে, তখন 2 নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়া। এই 3 জন সেনাপতি হবে। আর আব্দুল্লাহ ইবনে রাওয়া যখন শহীদ হয়ে যাবে, মুসলমান তোমরা তোমাদের মনের মতো ময়দানে একজনকে সেনাপতি নিযুক্ত করে নেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি বাবা, যুদ্ধ এখনো সংগঠিত হয়নি, যুদ্ধ এখনো পর্যন্ত হয়নি। আমার আপনার নবী আগাম বলে দিচ্ছেন অমুক জন শহীদ হবে, অমুককে সেনাপতি নিযুক্ত করবে। আপনারাই বলুন একটি যুদ্ধের সেনাপতি কজন হয়? এক যুদ্ধের সেনাপতি কজন হয়? আচ্ছা, এই জলসার সভাপতি কজনের? একজন। একজনই না? তাহলে যুদ্ধের সেনাপতি কজন হবে? একজনই। কিন্তু রাসূল করিম বলছেন, যখন আমার পালিত পুত্র শহীদ হবে তো জাফর বিন আবু তালিবকে সেনাপতি 2 নাম্বার। 3 নাম্বারে আব্দুল্লাহ ইবনে রাওয়া। আমার নবী পাকের ইলমে গায়েব প্রমাণ হয় না, তারপরেও তারা বলে নবী কিচ্ছু জানে না। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহ কেমন? তো হুজুর উত্তর দিতেন, যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। যে যেমন তার নবী তার কাছে তেমন। আমাদের নবী তো তিনি সব সময় জানের থেকে আরো নিকটে আছেন যিনি। সুবহানাল্লাহ। আমি দক্ষিণ 24 পরগনা কদিন আগে জালসায় গেলাম, তো আমি সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছেন। তখন একজন মৌলবি বলছে, হুজুর এটা ঠিক হইল না। মানে ও আমার কানে কানে বলছে, আপনি একটু নবী মিলাদে যে অনেকে কিয়াম করে আর বলে নবী উপস্থিত আসেন, তাই ওরা কিয়াম করে, অনেকে চেয়ার রাখে, একটু বলে। আমি বললাম পাগলই হবে কেন? আসেন কে? থাকে না যে আমিনউদ্দিন ছিল না, এসেছে। আর নবী পাক তো সব সময় আসেন, তিনি তো যান না। কারণ আমি যে আয়াত বলছি, আয়াতটা আপনি দেখবেন, এর মানে তাফসিরে মাজাহারি খুলবেন, ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলী লিখেছেন। তাফসিরে আদ-দুররে মানসুর খুলবেন, হযরতে ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুর লিখেছেন, যিনি আমার নবীকে 75 বারেরও বেশি দিদার করেছেন। সুবহানাল্লাহ। আওলার 3টি মানে, আওলার 3টি মানে কয়টি? দলিল দিলে অনেকে রাগ হবে, দলিল বলবো। আওলার 3 মানে, এক মানে মালিক, আর এক মানে হলো কারিব, কথা বুঝতে পারেননি, আর এক হলো হকদার। এখন কারিব তাহলে খুব নিকটে, কিসের? নাফসের থেকে নিকটে, জানের থেকে নিকটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। বাবা আমার তাফসিরে মাযহারির মধ্যে আপনার লিখিত আছে, ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ 3টি মানে আওলাদ দিয়েছে। এখন নবীকে নিকটে মানবে কারা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, মুমিনের জানের থেকে আরো নিকটে। মুনাফিকের নিকটে তো থাকে না, কাফেরের নিকটে তো থাকে না। তাহলে মুমিন যারা নিকটে মানে এই মানুষ আবার নামাজ পড়ছে আর বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসেই বলতেছে আমি হলাম সোনাতলায়, নবী হলেন মদিনায়। আরে কি পাগল! দলিল আমি বেশি দিব না, থাক, দলিল দিব না, দলিল যাব না, ঘটনা বলি, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমি একটাই কথা বলি, নামাজে বলেছেন এই নবীর উপরে দরুদ সালাম, তাহলে নবী নিকটে, কত নিকটে? জানের থেকে আরো নিকটে, জোরে বলুন। তারাই হলো মুমিন। আর এটাই খুলে দেওয়ার জন্য বলা হয় পরিষ্কার করে মাসলাকে আলা হাজারাত।
জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই বুঝছেন না, কিন্তু কিছু এমন আছে খুব বড় এমন ক্ষুদ্দি কথায় কাফের, কিছু মশলা হলো কাফের। এই শ্রেণীর মানুষ থেকে দূরে থাকতে হবে। সরকারে আলা হযরত কুফরি ফতোয়া দিলেন, তার আগে কয়বার তার কাছে মানুষ পাঠিয়েছেন, তারপরেও সে যখন না মেনেছে তারপরেই তো কুফরি ফতোয়া দিয়েছেন। আর তুমি স্টেজে উঠেই কিছু হলো আর না হলো কাফের, এদের থেকে সাবধান থাকতে হবে। কথা বুঝতে পারেননি? আরে সাধারণ মানুষ কিছু বোঝে না, সে কাফের হইতে যাবে কেন? ওর জ্ঞানে যেমন মৌলবি বুঝিয়েছে তেমন বুঝেছে, ওর কাছে ওটাই ঠিক। কিন্তু আপনি যদি পারেন তাকে বুকে ধরে আল্লাহ আল্লাহ রসুল ওলি আল্লাহর প্রেম ঢুকান না, আপনি তা পারেন না, ছিনিয়ে ফেলে দিচ্ছেন। আল্লাহ যেন বুঝ শক্তি দান করে, জোরে বলি আমিন আমিন। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় নবী, নূর নবী, সিলদা নবী, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলেন, 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়া হবে। যান, আপনারা চলে যান, আপন আপন বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন। হযরতে যায়েদ বিন হারিস বলেন, হুজুর আমার আব্বাও আপনি, আমার মাও নিকটে, আমার তো যাওয়ার কোনো প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে আপনার জাফর বিন আবু তালিব চলেছে। হে বাবাজি, আমার সোজা সপ্তাহ ব্যবসা থেকে আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছে। বাড়িতে গেছেন যখন বাচ্চাগুলো আপনাকে দেখে বড় আনন্দিত মনে আগিয়ে চলে এসেছেন। আব্বু এসেছেন, আব্বু এসেছেন, আব্বা আমার, বিবি আপনার রান্না বান্না সারতেছেন, জলদি করে রান্না বাড়া করে স্বামী আসতে এসেছেন। বাবা হঠাৎ করে আপনাকে না বলতেছেন, হযরত জাফর বিন আবু তালিব, বিবি গো বিবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে বলেছেন 2 নাম্বার সেনাপতি, এবং আমার জন্য নবী পাক বলেছেন আমি নাকি শহীদ হয়ে যাব। বিবি বলেন, স্বামী গো এতদিন পরে আপনি বাড়ি এসেছেন। বাচ্চাগুলো আগিয়ে যায়, আব্বুজি আব্বুজি আপনি আমাদের জন্য কি পোশাক কিনে এনেছেন, আমাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন? আমার বাচ্চাগুলোকে জাফর বিন আবু তালিব বুকে চেপে ধরি, বলে বাবা রে চিন্তা নেই বাবা, আমি তোমাদের কাছে এসেছি, আমি তোমাদের মাঝে এসেছি, আর তোমাদের দেখভাল তোমাদের মা করবে। বাবা তোমাদের দায়িত্ব তোমার মায়ের কাছে আমি দিয়ে চলে যাই। বিবি আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি জিহাদের মাঠে চলে যাব। বিবি হাত তুলে বলতে চাই, স্বামী গো নবী যখন আপনাকে শহীদ বলেছেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমার স্বামী শহীদ না হয়ে যায়। জাফর বিন আবু তালিব সঙ্গে সঙ্গে বিবির পিঠে একটু আদরে করে আঘাত করে বলছে, বিবি আমার নবী আমাকে বলেছেন আমি 2 নাম্বার শহীদ, আমি জাফর বিন আবু তালিব নবীকে এত বিশ্বাস করি, বিনা দলিলে আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কখনো দলিল চাননি নবীকে আপনার মানার জন্য। খালি আপনার কিনা দলিল দিয়ে নবী চেনা যায় না বাবা, দলিল দিয়ে পীর চেনা যায় না, ভালো একটা মন দিয়ে নবী চেনা যায়। দলিলে নবী চেনা যায় না। যদি আপনাদের ঘর ভর্তি দলিল দেওয়া যায় তো নবী চিনতে পারবেন না। সুন্দর মন দিয়ে নবী চেনা যাবে। আপনার মনই তো খারাপ, তা দলিল দিয়ে করবেন কি? কি হবে দলিল? যুবক আমার, আপনার মনটাকে যদি আপনি রোগ মুক্ত করতে পারেন তখন আপনি নবী পেয়ে যাবেন। লোকের কাছে জিজ্ঞাসা করতে হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করুন। আপনার ভিতরে যে রোগ আছে রোগটাকে আপনি বিলীন করুন। আপনার অন্তরে রোগ আছে, 14টা রোগ, কলবের রোগ আছে। আল্লাহ পাক এই রোগ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আপনার উল্লেখ করেছেন। নিজের কলবটাকে যদি আপনি রোগ থেকে মুক্ত করতে পারেন তবেই হবেন আপনি একজন সুন্দর মানুষ। আব্বাজি হযরত
আব্দুল জাফর বিন আবু তালিব বিবিকে আপনার বলছেন আমি আমাকে নিজেকে শহীদ মেনে নিয়েছি, বিদায় দাও বিবি, জান্নাতের শীতে তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। বিবি স্বামীকে বিদায় দেয় আর বাচ্চাগুলোকে সান্ত্বনা দেয়, ওগো আমার বাচ্চারা তোমরা আজ কান্নাকাটি করো না, আব্বা চলে গিয়েছেন নবী পাকের দরবারে, সবাই অপেক্ষায় আছে, যদিও বলুক না জানি কি হবে জানি না। আব্বা আমার 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাবাব বিবাহ করে বিবির চেহারা দেখেননি, বাড়ির দরজার কাছে গিয়েছেন, হে বাবাজি আমার বাসর রাত এখনো হয়নি, স্ত্রীর সঙ্গে এখনো দেখা হয়নি, দরজার সম্মুখে গিয়েছেন, কোরআনুম মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমাদের ঘরে হয় সিরিয়ালের আওয়াজ। কিসের আওয়াজ? আমার মা খালা শুনে নিন রাতের বেলা কেমন ছিল তাদের স্ত্রীগণ, আর আমাদের স্ত্রীরা কেমন হবে। আব্বাজি আমার স্বামী যদি কিছুদিন পরে বাড়ি আসে, স্বামীকে আদর যত্ন করা বাদ দিই, আপনার স্বামী যদি বলে আমাকে বিদায় দাও চলে যাব, খাবার সময় নাই, তোমার সঙ্গে গল্প করার সময় নাই, শুধু বিদায় দাও, যদি হক তোমার আমি আদায় করতে পারিনি, নবী পাকের ডাকে আমি সাড়া দিয়েছি। সন্তানের মায়া তাকে আটকাতে পারে না, বিবির মায়া তাকে আটকাতে পারে না, কারণ ইশক কুরবানি চায়। সুবহানাল্লাহ। কুরবানি চায়। আপনি তো ইশক করতেই জানেননি। আব্বা লাইলিকে ভালোবাসে মজনু। কে ভালোবাসে? মজনু। তো লাইলি লাইলি করে বেড়ায়, লাইলি জানে আমার মজনু তো আমার প্রেমে পাগল হয়ে খায়ও না দায়ও না, পাগল হয়ে ঘুরে বেড়ায়। তো আলোচনা করছে, দাসী শোন, কাল থেকে 1 পেয়ালা করে দুধ নিয়ে যাবি, আমার মজনুকে দিবি। এই কথা শুনেছে বাইরে একবার, শুনে সেরকম জামা ছেঁড়া ঘোড়া পরে মাথা চুল টুল করে বলছে দুধ তো নিয়ে আসবে, ফ্রিতে দুধ খেতে গেলে জঙ্গলের মুখের কাছে গিয়েই বসে আছে। এখন লাইলি দাসী দুধ নিয়ে যাচ্ছে পেয়ালায় করে, আর ও দেখছে লাইলি লাইলি, এই মনে হয় সঠিক মজনু, তাকে দুধটা দিয়েছে, খেয়েছে। প্রতিদিন দুধ নিয়ে যায়, নকল মজনুতে খায়। বুঝতে পেরেছেন? আসল মজনু না বলে। পোশাক পরলেই সঠিক ইমানদার না, বুঝে নিতে হবে। এখন হঠাৎ বলছে হ্যাঁ গো, আস্তে আস্তে তো মজনুর ভাগ বেশি হয়ে যাচ্ছে, কারণ বেলতলায় মজনু, বটতলায় মজনু, তালতলায় মজনু, কত মজনু গো, আমার মজনু একটাই না। দুধ নিয়ে দিনের দিন বেশি, তা মজনু দুধ খাওয়ার লোভে মজনু অনেক হয়ে গেছে। এখন লাইলি বলছে এক কাজ কর, চাকু আর পেয়ালা নিয়ে যাও, নিয়ে গিয়ে বলো লাইলির শরীর খুব খারাপ, এই পেয়ালা ভর্তি রক্ত চেয়েছে। দাসী এখন পেয়ালা আর চাকু নিয়ে গেছে, গিয়ে বলছেন মনে করছে দুধ আসছে মনে হয়, লাইলি গিয়ে বলছে দেখো লাইলির শরীর খুব খারাপ, একটু দুধ মানে রক্ত দেন পেয়ালা ভর্তি। তখন মজনু বলছে আমি ওই মজনু নই যে রক্তের বিনিময়ে দুধ খাবো। আমরা নবীরে খুব ভালোবাসি। আমার মাওলানা মতিউর রহমান সাহেব বলছে একটু মসজিদের জন্য দেন না, আমরা ওই আশিক নই অর্থের বিনিময়ে মসজিদে যাব। প্রেম করি আমরা ওই মজনু না যে রক্ত দিয়ে দুধ খাই, আমরা তো ফ্রি পাই তাই খাই। সঙ্গে সঙ্গে ফিরে যাই, যাইয়া বলে ওগো লাইলি মজনু তো দেখলাম সব ভেজাল। ওরে তুমি দাসী তুমি জানো না অরিজিনাল আমার আছে, সে হয়তো দুধ আজ পর্যন্ত পাইনি, খুঁজে দেখো খুঁজে দেখো। পেয়ালা চাকু নিয়ে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতরে চলে গেছে বাবা। বিয়াবন বিশাল জঙ্গলের ভিতরে দেখেন এক পাগল আঙুলকে কলম বানাইয়া আর
জমিনটাকে কাগজ বানাইয়া লাইলি লাইলি লিখতেছি। তার কাছে যাইয়া বলে, হা মজনু, লাইলি শরীরটা খুবই খারাপ, সে এক পেয়ালা রক্ত চেয়েছি, চাকুলায় আর পেয়ালা নাই, দেহ থেকে রক্ত পরে পেয়ালা ভর্তি করে দেয়। দাসী যাইয়া বলে, লাইলি গো, সত্যি মজনু আপনার একজন, সে কোনোদিন দুধ দেখতেই পাইনি, এতদিন নকলে খাইয়েছে। যুবকলে আমার প্রেম কানে বলে, খেয়াল করুন, জাফর বিন আবু তালিব নিজের বিবি নিজের সন্তান ত্যাগ করেছেন, ইশকে রাসূলে পাগল হয়ে গেছেন, তিনি ফিরে চলে আসছেন। হে বাবা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, বিবাহ করে আপনার বিবি দেখেননি, চলে এসেছেন, দরজার সম্মুখে কোরআন মাজিদের আওয়াজ, বিবি সাহেবা, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি গো বিবি, আমাকে বিদায় দাও না, বিদায় দাও, আপনি আমার স্বামী, মেহেরবানি করে আপনি ভিতরে ঢুকুন, আপনার সঙ্গে আমি একটু দুটো কথা বলি। সঙ্গে সঙ্গে বলছেন, বিবি ভিতরে যাওয়া সম্ভবপর নয়, কারণ আমি জানি তুমি হলে মদিনার সুন্দরী মেয়ে, তোমার যদি আমি নজরে দেখি, তোমার প্রেমে যদি পড়ে যাই, তাহলে আমার যুদ্ধে যাওয়া হবে না। বিবি রে, তুমি আমাকে বিদায় দাও, আমি রাসূলের মহব্বতে মুতার যুদ্ধেতে যাব। আমার আপনার নবী আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং নবী বলেই দিয়েছেন, আই আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, তুমি যখন শহীদ হয়ে যাবে, মুসলমান তোমরা 3-4 নাম্বার সেনাপতি নিযুক্ত করে নেবে। আমি 3 নাম্বার সেনাপতি নিযুক্ত হয়েছি। বিবি গো, তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার হক আদায় করতে পারিনি, আমাকে বিদায় দাও। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি আপনার সঙ্গে কেবল বিয়ে হয়েছে আমার, আপনাকে আমি এখনো দেখিনি। স্বামী, আপনি জিহাদের মাঠে যাওয়ার জন্য আমাকে বিধবা বানানোর জন্য ইজাজত চাচ্ছেন, আমি কেমন করে দেই? আমাদের ঘরের মা যদি হতো তাই বলতো না? আর যদি বলতো জিহাদে যেতে হবে, তা বউ ছাড়িয়ে যেত, ছেলে যেত, এই কথা বলেন? ইশক কুরবানি চাই, তুমি কেমন আশিক? এই জন্য বলা হয়, কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। যুবক আমার, আপনি তো কিছুই করলেন না, আমার নবী এত খবর রাখেন, এর জন্য সরকারে আলা হযরত বলেছেন, और कोई गायब किया तुमसे निहा हो भला, सरकार आला हजरत बोलছেন, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करोड़ों दरूद। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। যিনি রবকে পর্যন্ত দেখেছেন, তার কাছে গোপন আর কি, উনি তো সব দেখতেছেন। আল্লাহ আমাদের নবীকে সে ক্ষমতা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তার বিবির কাছে বলছেন, বিবি বিদায় দাও। স্ত্রী বলে, স্বামী আমাকে একবার দেখা দেন। স্ত্রী কি বলছেন? দেখা দেন। স্বামী বলছেন, দেখলে যদি আমি আপনার প্রেমে পড়ে যাই, তাহলে জিহাদের মাঠে যাওয়া হবে না, আর আমি হলাম 3 নাম্বার সেনাপতি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি না, আপনি যে আমার স্বামী, আমি আপনাকে চিনি না, জানি না, দেখি না, শুধুমাত্র আমি আপনাকে দেখা দিতে বলছি এই কারণেই, লক্ষ লক্ষ মানুষ যখন হাসরের মাঠে থাকবে, আমি যেন আপনাকে দেখে চিনে নিতে পারি যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ তিনি আমার স্বামী, এমন দেখতে ছিলেন। বাধা দিব না, শুধু একবার আমাকে দেখা দিন, যেন হাসরের মাঠে আমি আপনাকে দেখে চিনে নিতে পারি। এই জওয়ান যুবকেরা,
সোনামানিকেরা, একে বলা হয় প্রেম, একেই বলা হয় আশিক, একেই বলা হয় রাসূলে পাকের দিওয়ানা। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা করবেন না ছালা পালা। আমাদের ঘরের মা, আপনি একটু চিন্তা করে দেখুন, তারা নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছেন, বাসর রাত পর্যন্ত করেননি, ইশকে নবীতে যাইয়া নিজেরা কুরবান হয়ে গেছেন। ওরে আমার সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে যদি আমার এমন করে আমার মায়েরা আবিদা জাহিদা হতে পারেন, ইশক করতে পারেন, রাতের ঘুম হারাম করে দি, ইশক এলাহিতে যদি মশগুল হতে পারে, একদিন আপনার স্বপ্নে আমার নবীর দিদার হইয়া যাবে। আমার সোনার